বোমা হামলার প্রতিবাদে যশোরে নোয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের অর্ধ দিবস ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালিত। যশোরের অভয়নগর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর। দেশের শীর্ষস্থানীয় নোয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। আজ রোববার সকাল থেকে যশোরের নোয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে। নোয়াপাড়া বন্দরের ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আমদানিকারক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, 2 যুগেরও বেশি সময় দেশের অন্যতম শিল্প গ্রুপ নোয়াপাড়া ব্যবসা করছে। দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করেই যাচ্ছে। গেল শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা যশোরের নোয়াপাড়া বাজারের অবস্থিত প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেও বক্তারা জানান। হামলার মূল উদ্দেশ্য নোয়াপাড়াতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, নোয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই গ্রুপের উপর যে কোনো হামলা শ্রমিক ব্যবসায়ী আমদানিকারকরা প্রতিহত করবে। মানববন্ধন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে জড়িতদের আটক করার দাবিও জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে নোয়াপাড়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীবৃন্দ। নোয়াপাড়া ট্রান্সপোর্টের সমিতির সভাপতি কাজী গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, ইমাম পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈমুরুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান লিপু, থানা বিএনপির সহসভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী মোহাম্মদ আসাদুর রহমান আসাদ প্রমুখ। আমরা আজকে উভয়নগর নপাড়ায় আমরা দোকানপাট বন্ধ করে মানববন্ধনে একত্রে হয়ে আমরা সম্মিলিতভাবে আমরা যতক্ষণ এই সন্ত্রাসী এই বোমাবাজি যতক্ষণ গ্রেপ্তার না হয়, আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এর ভিতরে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করে থাকে, আমরা আগামী 48 ঘন্টার পরে আমরা উভয়নগরে যারা আছি আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য সবাই মিলে একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য আমরা ব্যবসা বাণিজ্য থেকে অব্যাহতি নেব এবং আমরা বলবো এই সন্ত্রাসী বোমাবাজি যেন উভয়নগরে নপাড়াতে আর কখনো না হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত শুক্রবার ভোর 5টার সময় কিছু দুষ্কৃতকারী নোয়াপাড়া গ্রুপের সুফলা বিল্ডিং এর সামনে পেট্রোল বোমা এবং ককটেল নিক্ষেপ করে নোয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদের মনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে। কিন্তু তারা জানে না, নোয়াপাড়া বাজারের এই ব্যবসায়ীদের সংখ্যাগরিষ্ঠতা এবং তাদের যে একত্রতা, সেটা প্রমাণ করার জন্যই আজকে আমরা নোয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে, শ্রমজীবী লোকদের নিয়ে, লেবার শ্রমিক সবাইকে নিয়ে আমরা যে মানববন্ধন করেছি এবং সাথে সাথেই আমরা যশোরের ডিসি সাহেব, এসপি সাহেব, অভয়নগর থানার অফিসার ইনচার্জকে আমরা বলতে চাই, যদি নোয়াপাড়া বাজারে ব্যবসা বাণিজ্যকে টিকে রাখতে হয় তাহলে 48 ঘন্টার ভিতরে এই দুষ্কৃতকারীদের, এই বোমা নিক্ষেপকারীদেরকে ধরে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, অন্যথায় নোয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীরা মিলে 48 ঘন্টার পরে নোয়াপাড়া বাজারকে অচল করে দেওয়া হবে। এর দায় ব্যবসায়ীদের না, এর দায় পড়বে প্রশাসনের উপরে। তাই যা আজকে বাংলাদেশের মধ্যে নোয়াপাড়া গ্রুপ খুব সুনামের সাথে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, তাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু নোয়াপাড়াতেই। এই নোয়াপাড়াতেই তাদের মেন অফিস। আর আজকে সেই নোয়াপাড়া গ্রুপকে টার্গেট করেই যে সামনে তাদের এই অফিসের সামনে এই রাতের আধারে এই কাপুরুষ যারা বোমাবাজি করলো, নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমাদের অভয়নগর নোয়াপাড়ার সমস্ত ব্যবসায়ী সহ আলেম ওলামা দিনদার এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি। সাথে সাথে আজকে আপনারা সকলেই জানেন, সকাল থেকে এই সমস্ত ব্যবসায়ীরা এই নোয়াপাড়া গ্রুপের এই বোমাবাজের বিরুদ্ধে সকাল থেকেই সমস্ত দোকানপাটগুলি বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েছে। আমরা বলতে চাই, এই বিক্ষোভ শুধুমাত্র শুরু হলো। যদি বোমাবাজ, চাঁদাবাজ তাদের কারণে যদি ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে না পারে,
ব্যবসায়ীদের সাথেই নোয়াপাড়ার সর্বস্তরের জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলব। পাশাপাশি প্রশাসনের যে সমস্ত ভাইরা রয়েছেন, আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, এটা আমাদের রুজি রুটির বিষয়, এটা গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকারের বিষয়। অনতি বিলম্বে এই বোমাবাজ চাঁদাবাজ যারা আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। নোয়াপাড়া বাজার ছোটোখাটো মুকাম না, নোয়াপাড়া বাজার পৃথিবীর মানচিত্রে একটা মুকাম, কিন্তু এই মুকামে হাজার হাজার শ্রমিক কাজ করে, শত শত ব্যবসায়ীরা ব্যবসা করে। আপনি হিসাব করে দেখলে বলবেন, এইখানে যদি 50,000 শ্রমিক কাজ করে, একজন শ্রমিকের ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, তাহলে 2 লক্ষ লোকের অন্নসংস্থান কিন্তু এই নোয়াপাড়া বাজার থেকে হয়। যে কারণে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, পুনরায় যদি এই ঘটনা ঘটে, নোয়াপাড়া বাজার বৃহত্তর কর্মসূচি এই সার ব্যবসায়ী সমিতি কিন্তু নেবে। আর আমরা যারা ব্যবসা করি, আমরা একাত্ম ঘোষণা করব। যে কারণে আমি বলতে চাই, এই সন্ত্রাসীদের বলতে চাই, আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সন্ত্রাসী আমাদের কোনো বক্তা বলেছেন 48 ঘন্টা, আমি মনে করি আপনারা যদি মনে করেন 12 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী ধরা সম্ভব। নোয়াপাড়া গ্রুপের যে হামলা চালানো হয়েছে, ককটেল হামলা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামীতে আমরা আরো কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।